السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا فضلتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত হজ এবং ওমরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, দিক নির্দেশনা উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত খতিব এবং ইমাম বরিশাল মডেল মসজিদ উপস্থিত রয়েছেন, আমার সামনে উপবিষ্ট আল্লাহর ঘরের মেহমান, সম্মানিত উপস্থিতি। আমি ভূমিকা নিব না, সরাসরি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। অনেকেই শুনেছেন, বিভিন্ন গাইড বই পড়ছেন, বিভিন্ন আলেম উলামাদের কাছ থেকে দিক নির্দেশনা দিচ্ছেন। মোটামুটি আমরা হজ এবং ওমরা সম্পর্কে মোটামুটি একটা দিক নির্দেশনা পেয়ে গেছি। যতই পড়ি আসলে এটা মুখস্থ হবে না, ওখানে গেলে পরে সব ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে হজ হোক, যাকাত হোক, সালাত হোক আর সিয়াম হোক, প্রত্যেকটা আমলের কবুলের দুটি বিষয়। এই বিষয়টি আমার অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করতে হবে। একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে, এক নম্বর বিষয়টি হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। অর্থাৎ আমার হজ এবং ওমরার উদ্দেশ্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এটা মনে রাখতে হবে। আমার উপরে হজ খরচ হয়েছে সেটা ভিন্ন বিষয়, আমাকে হজ করতে হবে, হজ করা উচিত, এটি একটি ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করব। দলিল হচ্ছে সূরা বাকারা, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ মানে আমি হজ করব, উমরা করব লিল্লাহ, কেবলই মাত্র আল্লাহর জন্য। জন্যটা কেবলই মাত্র আল্লাহ। ইখলাসের শতভাগ থাকতে হবে, 99 ভাগ আল্লাহর জন্য, আর 1 ভাগ মানুষের জন্য অথবা অন্য কিছুর জন্য, ঘোরাফেরার জন্য অথবা জিয়ারার উদ্দেশ্যে হবে না। বলো না, হবে না, এটা কখনো হবে না। একটি কণাও যদি আমলের মধ্যে শিরিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটি রদ করে দেন, প্রত্যাখ্যাত করে দেন।
যেমন নাকি বর্তমানে মারাত্মক একটা ব্যাধি সেলফি। আমাদের খতিব সাহেব বলেছেন সেলফি। আমাকে এই নগদে আমি 2007-এ হজ করেছি, 2018-তে হজ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তখন এতটা এটা প্রাদুর্ভাব ছিল না। বর্তমানে কামা পাওয়া করতেছে সেলফি। হাজরে আসওয়াদের কাছে দস্তাদস্তি করছে, চুমা দিবে অথবা টাচ করবে, সেলফি। সালাত আদায় করছে, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে সেলফি। জমজম এর পানি পান করছে, সেলফি। এমনকি বেগানা মহিলা তাদের সাথে লাইভে কথা হচ্ছে, অসংখ্য হাজিয়ে রয়েছে। আসলে চুমু খেতে হবে শুধুমাত্র কেবলমাত্র হাজরে আসওয়াদ। যদি আপনি সুযোগ পান, যদি সুযোগ না পান তাহলে হাত দিয়ে স্পর্শ করবেন, সেটাও যদি সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা করবেন, বাস। একত্র হয়ে অনেক হাজি সাহেব, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় এই রীতি ব্যবস্থা, কাস্টমটা খুব প্রবল। সেটি হচ্ছে বিভিন্ন দোয়া, ডিফারেন্ট দোয়া। তার পড়ছে, অনুসারীরা আমার সাথে পড়ছে, এতে হাজিকে ডিস্টার্ব। কিন্তু সাহাবী আজমাইন থেকে, তাবেঈদের থেকে প্রমাণিত এবং তাদের পক্ষ থেকে বর্ণিত যে এখানে নির্ধারিত তাওয়াফের ক্ষেত্রে কোনো দোয়া নেই। তবে তারা যে দোয়াটা করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারেন। কাবা টাচ করা, কাবা চুমা দেওয়া, এটা খুব জরুরি বিষয় না, বরং এটা অতিরঞ্জন করাটাই হচ্ছে বাড়াবাড়ি। তারপর বিভিন্ন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে সফর করাবেন বিভিন্ন স্থান পরিদর্শন করার জন্য। যেমন নাকি জাবালে নূর, যেটি হেরা পর্বত, জাবালে আহমদ, আরাফাতের ময়দান, যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে খুতবা দিয়েছেন। মুআল্লা, হুনাইনের স্থান, এসব স্থানে মানুষ অতিরঞ্জন বাড়াবাড়ি করে থাকে। অনেক বড় পর্বত, সেখানে উঠতে যায়, মনে করে এটা সওয়াবের কাজ, মনে করে এটার মধ্যে খুব পূর্ণ নিহিত রয়েছে। আসলে হজের কাজের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে হেরা পর্বত, এটা উঠতে যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ, অনেক হাজি মৃত্যু বরণ পর্যন্ত করেছেন, অনেক দুর্ঘটনা ঘটেছে। এটা তো মনে রাখতে হবে এসব কাজ যেন আমার মূল কাজে ব্যাঘাত সৃষ্টি না হয়। আপনি করতে পারেন, আপনি দেখতে পারেন, কিন্তু প্রত্যেকটা দর্শনীয় স্থানে দাঁড়িয়ে আপনি সেদিকে তাকিয়ে হাত তুলে দোয়া করলেন, জামাতের সাথে দোয়া করলেন, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। ওখানে শুধুমাত্র দেখবেন, এগুলো বরকতের স্থান, বরকতের স্থান কোনটা সেটা নির্ধারিত, নির্ধারিত বরকতের স্থান। আর আরেকটি বিষয় হচ্ছে নারী এবং মা বোনদের হিজাব, এটা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্পর্কে আলোচনা হয়েছে। আমি এ বিষয়ে কথা বলবো না। সম্মানিত মেহমানগণ, আপনি চিন্তা করেছেন আমি বাসে এসি পাবো, পেলেন না। আপনি চিন্তা করেছেন হোটেলটা আমার এমন হবে, কিন্তু এমন হলো না। আপনি চিন্তা করেছেন, ভাবছেন, অথবা আপনার সাথে অঙ্গীকার ছিল যে আমার এই খাবার দাবার হবে, কিন্তু হলো না। এটা ভিন্ন বিষয়। আপনাকে সবর ইখতিয়ার করতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না, এটা স্বাভাবিক।
জেদ্দা থেকেই আপনার শুরু হবে। প্রতিকূল পরিবেশের সাথে কতটা আপনি মেনে নিতে পারেন, সবর করতে পারেন, এটাই তো হজের শিক্ষা। ومن قرض فيهن الحج فلا رفث ولا فسوق, পাপাচার অশ্লীলতা করা যায়